এভাবেই কেন অপমান করলো রাকুল প্রীতকে এই কন্টেন্ট ক্রিয়েটর, জানলে কিন্তু হবেন শকড। আর এইদিকে শ্রাবন্তীর স্টেজ পারফরমেন্স নিয়ে কেন পাবলিকরা করছে সমালোচনা। এছাড়া সাই পল্লবীকে এইভাবে পালাতে হলো কেন, আর বেচারে উর্বশী খেলো হুদাই চরম পচানি। এমনই হুলস্থুল অনেক শকিং অ্যান্ড মজার কাহিনী নিয়ে থাকছে আজকের ভিডিও। সো চলেন শুরু করি। প্রথমে আসি শ্রাবন্তীর কাছে। লম্বা সময় পর এবার টলি সুন্দরী শ্রাবন্তীকে দেখা গেল একটা স্টেজ পারফরমেন্সে, যেখানে তাকে তো দেখতে বেশ হ্যাপি লাগছিল, কিন্তু প্রবলেম হয়ে যায় তখন যখন পাবলিকরা তার ফিগার নিয়ে কথা বলতে শুরু করে। এই অবস্থা কেন নায়িকার? হ্যাঁ, যদিও তাকে সাপোর্ট করে ব্যাপারটাকে অনেকেই পজিটিভলি নিচ্ছে, বাট ইটস ট্রু ভাই, নায়িকাদের এই অবস্থা দেখলে একটু শক্ত লাগেই। কিন্তু এইদিকে আলিয়ার এই গ্ল্যাম লুক পাচ্ছে অনেক প্রশংসা, আর এই লুকের কারণ রিসেন্টলি তাকে দেখা যায় লন্ডনের একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড শোতে, যেখানে সে গুচির আউটফিট পরে হাজির হয়। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই ড্রেসের দাম প্রায় 36 লাখ টাকা। যাক, এত দাম না, কমেই আপনাকে পুরা নস্টালজিয়া করে দেবে ছোটবেলার সবার ফেভারিট ক্যারেক্টার পাপায়া দ্য সেলার ম্যানের টি শার্ট। জাপানিজ পাওয়ার থিম নিয়ে এই এক্সক্লুসিভ ডিজাইন টি শার্ট পাওয়া যাচ্ছে এখন চালাকের ওয়েবসাইটে। ভিজিট করুন www.chalak.com এ। কিন্তু ভাই, উর্বশীকে তো চরম লেভেলের পচানি দিয়ে দিল প্যাপারাজিরা। এখন সে তো যাচ্ছিল দেশের বাইরে, কিন্তু ক্যামেরাম্যানরা তাকে দেখে এমন কথা বলে বসে, सिंगापुर एयरलाइन का ड्रेस लग रहा है। ভাই এইটা কোনো কথা? পুরা একটা অকওয়ার্ড সিচুয়েশন। যাক, তবে উর্বশীর অকওয়ার্ড হোক আর না হোক, সাই পল্লবী তো সেই লেভেলের ফাপড়ে পড়ে গিয়েছিল, যেখানে সে তো একেবারে নিজ মনে এয়ারপোর্ট থেকে আসছিল চকলেট খেতে খেতে, কিন্তু ভক্তরা এমন ভাবে তাকে ঘিরে ফেলে, বেচারি তো পুরাই ভ্যাপাচাকায় পড়ে যায়। হ্যাঁ, যদিও সে সুইটলি জেস্টার দেখিয়ে বিষয়টাকে হ্যান্ডেল করে। ফাইনালি আসি রাকুল প্রীতের কাছে, যেখানে অ্যাওয়ার্ড দিতে গিয়ে রাকুল প্রীত অপমানের শিকার হয় একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে। তবে রিসেন্টলি সেই কন্টেন্ট ক্রিয়েটর বিষয়টাকে খোলাসা করে। जैसे कोई अवार्ड लेने जा रही थी, एक आंटी वांटी थी, बढ़िया सा अवार्ड मिल रहा था, तो उन्होंने जैसे ही लिया ना, उन्होंने हाथ आगे करा तो उससे हाथ नहीं मिलाया उसने। तो मैंने तो इसलिए गया था, मैं कोई बेइज्जती करने नहीं गया था, मैं ऊपर गया, जो मैंने लिया अवार्ड लिया उससे, मेरे को लगा हाथ मिलाने का तो रिवाज है नहीं, तो लो अवार्ड और आगे बढ़ते चलो, मेरे को यही लगा, मुझे क्या पता बेइज्जती हो जाएगी भाई अगली। এখন এই স্টেটমেন্টের পর কাহিনী তো মোড় নাই অন্যদিকে, যেখানে অনেকে তাকে সাপোর্ট করে বলে ঠিক করেছে, এইসব সেলিব্রিটিদের সাথে এমনই হওয়া উচিত। যেখানে আবার রাকুলের সাপোর্ট নিয়ে অনেকেই বলছে এই কন্টেন্ট ক্রিয়েটররা শুধুমাত্র অ্যাটেনশন সিক করার জন্যই এমন কাণ্ড করে।